কি গো, কি হয়েছে? আরে এত কিচিমিচির করছো কেন বলো তো? তা কি করবো বল, তোর এই বউঠানটা না ভারী হিংসুটে, বুঝলি গদাই? বউটাই বা কম কিসের? আহ, ওকে দুষছিস কেন রে? কচি বউ। বলো না গো, যেই খাবার নিয়ে আসি অমনি সব নোলাকাটা ব্যঞ্জনের নাম করে। হ্যাঁ রে লাহাবো, জানিস তো একটু আগে না কুতু চিংড়ির গল্প শোনা ছিল। আস্তে আস্তে, অত হাসাহাসি করো না। মেজ দাদা আশেপাশেই আছে, এই যে শেষকালে আমাকেই বকাচকা শুরু করে দেবে। বকবে কেন? অত সোজা জানো, আমরা বলে ধমকম করতে এসেছি। অবো দাও দাও দাও, জল চকিটা পাতে দিয়ে দিই, সব খাবারগুলি আমরা রাখি। দাও না নাও রাখো। নাও গো, রাখো গো সব। দাও। বাবা, কপাল করে এসেছো ঠাকুরপো। আমরা মরে গেলেও এই কামার পুকুরে এলে তোমার এক বেলাও সেবার অভাব হবে না। বালাইসা, মরবি কেন রে? এমন ঘর আলো করে আছিস, কথা ছিঁড়ে দেখো, শুনলে গা জ্বলে যায়। তা আমরা এখানে আসি, তা যদি তোদের পছন্দ না হয় তা বলে দিলেই হয় বাপু, যত সব বুক খালি করা কথা। কিছু ভেবে বলিনি গো প্রসন্ন দিদি। আমি তা জানি, আমি জানিব। তোকে কি আমি আজ থেকে চিনি? ঠিক আছে, এই নৈবেদ্যগুলো নিয়ে আমি ভোগের থালে রাখছি। দেবতা যদি প্রসাদ নিতে না মানে না, তাহলে আর নিজেও পাবে না, কিন্তু বলে রাখলুম। বোঝো। তা বেশ, তা বেশ, তা বেশ। কিন্তু তোমরা এই কি রঙ্গ শুরু করেছো বলো দেখিনি? হ্যাঁ, রোজ স্নান করতে যাওয়ার সময় নিজেদের হেঁসেল থেকে ভাত তুলে এনে আমাকে দিয়ে যাও কেন? শোনো কথা, তোকে না খাইয়ে কি ওসব আমাদের মুখে ওঠে রে গদাই? জানি গো, জানি তোমাদের সঙ্গে সম্পর্ক কি এই শুরু, এর শুরু সেই ছেলেবেলা থেকে গো। তোমাদের পাইন বাড়ির অন্দরমহলে আমার আমার পাত পাড়া ছিল। ব্যঞ্জন থেকে মন্ডা মিঠাই এসব নিয়ে তো তোমাদের সঙ্গে আমার কাড়াকাড়ির সম্পর্ক গো। বেশ তো ছিলি গদাই দক্ষিণেশ্বরে। কেন গো? আমরা সব ভুলে এসেছিলাম, আবার সব দিয়ে তুলতে এলি, আবার আমাদের ভাবে ভাসালি, আবার আমাদের ছেড়ে চলে যাবি? ও মা, কোথায় যাবো? কেন, এই যে শুনলাম তুই শ্বশুরবাড়ি চলে যাবি। ও, সেই কথা বলো। আচ্ছা আচ্ছা, তোমরাই বলো, ভগবান শ্রীকৃষ্ণ যে বৃন্দাবনে লীলা করতেন তা কি মাত্র এক ঠাঁই গো? তিনি তো কাম্যবন, বৃষভানুপুর, কোকিলাবন, বংশীবট, বেণুকূপ সব জায়গায় সখীদের সঙ্গে মিলতেন। তিনি তো ছড়িয়ে থাকতেন গো, তিনি তো ছড়িয়ে থাকতেন। রাধা কৃষ্ণ। গদাই, রাধা এই গদাই, গদাই, কৃষ্ণ, কি হয়েছে? রাধা কৃষ্ণ। ওফ, তোমাদের রঙ্গরস এখনো শেষ হয়নি? যাও না গো বাপু, সব স্নানে যাও। এও স্নান টান সেরে খেয়ে নিক। রাধা কৃষ্ণ, রাধা কৃষ্ণ, রাধা কৃষ্ণ, রাধা কৃষ্ণ। এই যে তোমরা নিয়ম করে স্নান করতে যাওয়ার সময় আমার কাছে আসো, এও তো মিলনের এক ধারা গো। এমনি তো আরো সবাই আছে, পুলিন থেকে জল নিয়ে গোষ্ঠ মিলন, গরু চড়িয়ে ফেরার পথে গোধূলি মিলন, রাত্রির রাস মিলন। তিনি কি এক ঠাঁইয়ে গো, না ভিন্ন ভিন্ন ঠাঁইয়ে?
ভিন্ন ভিন্ন ঠাইয়ে গো, ভিন্ন ভিন্ন ঠাইয়ে। কি গো, হ্যাঁ কি গো, আমি আমি ঠিক বলেছি কিনা? হ্যাঁ আমি ঠিক বলেছি কিনা? কি গো, হ্যাঁ? শোনো শ্যাম সুন্দর, শোনো শ্যাম সুন্দর, ব্রজ বিহারী হৃদি মন্দিরে রাখি তোমারে হরি। গুণ গুঞ্জন চন্দন অঙ্গ ভূষণ, রাধা কান্ত নিতান্ত তব ভরসা, রাধা কান্ত নিতান্ত তব ভরসা, রাধা কান্ত নিতান্ত তব ভরসা। শোনো সুন্দর ব্রজ বিহারী। গো, এ গতিক তো ভালো বলছি রে, কোথাও তো কিছু শুনলাম না। আচ্ছা, সেই যে খবর পাঠিয়ে বউ নিয়ে গেছে, তারপর তো কোনো সারা শব্দই নেই। আমাদেরও যে তাকে এখানে পেতে মন চায়, এইটুকু বুঝবে না? অত চাওয়া ভালো নয়, বুঝেছ? হারি বোধ তো তোমার বউ। মানছি জামাই কলকাতায় কাজে কর্মে থাকে, এখানে আসার ফুরসত পায় না। দেখো, সে একরকম, এখানে পাশের গায়ে এসছে, বউ নিয়ে গেছে, তো একবার শ্বশুর বাড়ি ঘুরে যাবে না? কথা উঠবে না লোকজনের মধ্যে? উঠুক, লোকজন তো কথা কই সারা। তারা কি আর 5 জনের পাড়া যে সবার মতো চলবে? বুঝি না বাবু তোমাদের মনের ভাব গতিক। আরে মেয়ে মানুষ, মনে একটু স্বাদ আহ্লাদ নেই? ধীরা